আসসালামু আলাইকুম মাই অনারেবল ভিউয়ার্স। আজকে রান্না হবে চিংড়ি মলা মাছ একসাথে ভুনা, বরবটি ঢ্যাঁড়স একসাথে ভাজি, ঝুরি আলু ভাজা, রোস্টেড জিরে ভাজা দিয়ে সাথে মাছের পেটি থাকবে। সব রান্না শেষ হবে কিন্তু একদম 20 মিনিটের ভিতরে। আজকের রান্নাগুলো তাই সবাই কেউই মিস করবেন না। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কীভাবে এই রান্নাগুলো করে ফেলা যায় সেই পদ্ধতিটি দেখে নিতে অবশ্যই মিস করবেন না এই রান্নাগুলো। আমি কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং সেটাকে যখন নরম হয়ে এসছে তখন আমি হলুদ, ধনিয়া, মরিচ, লবণ এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি কতখানি করে দিয়েছি। আর এদিক থেকে আমি ফ্রাই প্যানে চিংড়ি এবং মলা মাছটাকে একটু ভেজে নিয়েছি। আগে মাছগুলো দিয়ে একটু সামান্য হলুদ লবণ ছিটা দিয়ে ওটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি ঢেলে দিব মাছগুলো যখন মশলাটা ভালোভাবে কষা হবে। আর মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব। তারপরে যখন একটু পানিটা শুকিয়ে আসবে, সব কিছু রেডি আছে, হয়ে যাবে ঝটপট। তারপরে আমি একটু ধনিয়ার পাতা ছিটিয়ে তারপরে নামিয়ে নিব। এদিকে কিন্তু ওরা ওয়েট করছে, একেবারেই 10 মিনিটের ভিতরে রান্নাগুলো শেষ করতে হবে। বিশেষ করে এই ছোটো মাছটা আর বরবটি ও ঢ্যাঁড়স ভাজিটা, হ্যাঁ, এবং খুব দ্রুত হয়েও যাবে। তো মাছটা যেহেতু আমি আগে ভাজা করে নিয়েছি, তারপরে অন্য একটা ফ্রাই প্যানে আমি চাপিয়ে দিয়েছিলাম একটু তেল দিয়ে বরবটিগুলো, হ্যাঁ। তো বরবটিটা একটু লবণ দিয়ে জাস্ট আমি দিয়েছিলাম এবং সেগুলো একটু সিদ্ধই হয়ে গিয়েছে। তো তারপরে আমি দিয়ে দিব ওটাকে, একটু পানিটা একটু শুকিয়ে মতো আসবে, একদম খুব 1-2 মিনিটের ভিতরেই হয়ে যাবে। তো পানিটা যখন একটু টেনে যাবে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। যেটা বলেছিলাম যে ঢ্যাঁড়সটা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেখলাম যে বেশ নরম হয়ে এসছে। তখন আমি মাঝখানে একটু জায়গা করে ওগুলো একটু সরিয়ে আমি মাঝখানে রসুন, তারপর একটু কাঁচামরিচও দিব, দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে কিন্তু কিছুক্ষণ পরেই হয়ে যাবে, কারণ এগুলো সবই নরম এবং খুব দ্রুত হয়ে যাবে। পেঁয়াজ টেয়াজ কিছু দেওয়ার কোনো বালাই নেই, দরকার নেই একদমই, যেহেতু খুবই মজা হবে এই রান্নাগুলো। আপনারা একদমই ওটা নিয়ে একদম ভাববেন না যে কীরকম হবে, এগুলো খুবই মজাদার হবে। অন্যান্য বরং পেঁয়াজ টেস্ট দিয়ে যখন খুব কষারত করে করেন তার চাইতেও বেশি মজা হবে এটা, এবং গন্ধটাও স্মেলটাও ঠিক থাকবে। হ্যাঁ, সব রান্নাতে পেঁয়াজ টেস্ট যেগুলো দিলে না আসলে অন্যরকম হয়, আবার দিলেও একটা অন্যরকম টেস্ট হয়, সেটারও আলাদা পদ্ধতি আছে, তাই না? তো এখন এটা হয়ে গিয়েছে, আমি ছোটো মাছটা নামিয়ে নিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে। আর ওদিকে আমি যেহেতু একটার পর একটা আমাকে করে নিতে হবে, 20 মিনিটের ভিতরেই সারবো, তো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে তো হয়ে গিয়েছিল, লবণটা একটু পরে দিচ্ছি। তো আমি এটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। আর ওদিক থেকে আমি দিয়ে দিব মাছের, যেহেতু একটু বড় মাছের কাল্লা আর একটু চাপার একটা একটা বড় একটা পিস ছিল। তো কালকে মাছের বাজার করা হবে, তো মাংস আর কেউ খেতে চাচ্ছে না, তো ওটাকে এই যে আমার ছোটো মাছটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে এটাকে আমি যেটা বললাম, এটা দিয়ে কড়াইয়ে আমি ওই কড়াই কিন্তু ধুই টুইনি কিছুই করিনি, এত মাথা নষ্ট করবেন না। ওগুলা রান্নারই বিশেষ প্রয়োজনীয়, এগুলা রান্নারই কোনো খারাপ কিছু না। তো ওতে আপনাদের টেনশনের কিছু নেই। ওই কড়াটাতে আমি দিয়ে, যেহেতু পানি দিব, তেল টেল দিব না, পুড়বে না, কিছু হবে না। আমি পেটিতে দিয়ে তারপরে পেটির অংশ পুরোটাই দিয়েছি। তারপরে আমি যেহেতু একটু বরফ হয়ে গিয়েছে রসুন কুচি, আমি সেটাকে খুলে দিয়ে লবণ দিয়ে আমি বসিয়ে দিব। এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে এবং খুব ভালো করেই সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব একটু হলুদ কালারটা হওয়ার জন্য, হ্যাঁ। দিয়ে তারপরে আমি যখন পানিটা একটু টেনে আসবে তখন আমি নামিয়ে নিব, এবং তারপর আস্তে আস্তে আপনারা দেখতে থাকবেন। এদিকে আমি ফ্রাই প্যানে ওই চুলাতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে, আমি একটু তেজপাতা দিয়েছি, না পেঁয়াজ না কোনো কিছু, এবং তারপরে গন্ধটা বের হওয়ার পরে আমি দিয়ে দিলাম ওই ঝুরি আলু কাটাটা। তো সেটা দিয়ে আমি একটু হলুদ আর লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। আর এদিক থেকে ওই পেটিটা আমি বসিয়ে দিয়েছি, বলক এসে গিয়েছে। খুবই দ্রুত হচ্ছে সমস্ত কিছু, এই 5 মিনিটের ভিতরে, 4-5 মিনিটের ভিতরে, 2-3 মিনিটের ভিতরেই হয়ে যাচ্ছে সব। এদিকে আলু ভাজিটা হয়েই গিয়েছে প্রায়। আমি মাঝখানে একটু জায়গা করার ওসব প্রয়োজন নেই, আমি এখানে রসুন বাটা দিচ্ছি, এবং রসুন বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে বসিয়ে দেব, ঢেকে দেব, হ্যাঁ। আর একটু নরম হবে এটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ঝটপট হবে। আপনি যদি ওরকম সব কিছু তরকারি যেভাবে আমরা রান্না করে ওই প্রসেসে যদি করতে চান, খুব দেরি হয়ে যাবে। আজকে আমার প্রয়োজনও ছিল খুব দ্রুত, খুব তাড়াতাড়ি, এবং আমি মাঝে মধ্যেই এরকম করে থাকি, এবং খুব সুন্দর, খুব ভালো হয়। হ্যাঁ, এগুলো স্মেল বরং আমি কমপ্লিমেন্ট আরও বেশি পাই যখন এভাবে করা হয়। এবং সব কিছু অবশ্য করি না, যেমন পেটিটাতে, মাছের পেটি, এগুলোতে তো আমার পেঁয়াজ দেয়াই লাগবে, তাই না? ও মাছের পেটিতে কিন্তু আমি
হ্যাঁ, আমি ওই দুটোই দিয়েছি, সরি। আর আমি ওই শুটকিও রান্না করব, তো শুটকিটাতে পেঁয়াজ দিব, তো সেটা একটু হারিয়ে যাচ্ছিল মাইন্ড থেকে। তো মানে আপনাদেরকে বলার জন্য দিব তো অবশ্যই। আর এদিক থেকে একটু চায়ের পানি চাপিয়ে দিলাম, ওর আব্বু কিন্তু খেয়ে নিয়েছে বরবটি ঢেঁড়স ভাজিটা দিয়ে আর ছোটো মাছটা দিয়ে, হ্যাঁ ছোটো মাছ ইলিশ যেটা করেছি। আর এদিকে কিন্তু আমি শুটকিটা কিন্তু বেশ কয়েকবার ধুয়ে আবার গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, হ্যাঁ। আর এদিকে আলু ভাজিটা হয়ে গিয়েছে, যেহেতু একটু মানে একটু ড্রাই ড্রাই করে করবো, মানে একটু লেগে যাবে, লেগে লেগে যাবে আর কি, হ্যাঁ, যে একটু কি বলবো, রোস্টেড রোস্টেড একটা স্মেল আসবে। তো হয়েই গিয়েছে দেখলাম, হ্যাঁ। তো আমি একটু জিরা রোস্টেড জিরা গুঁড়াটা দিয়ে আমি আবার ঢেকে দিব, এবং আমি কিছুক্ষণ পর এটাকে খুলে দেখছি যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এখন নেড়ে দিচ্ছি, তারপরেও আরেকটু চাপা দিয়ে রাখবো, আলুটা আরেকটু নরম হতে দিব, হ্যাঁ। তো এদিক থেকে আমি বলতে চাই বা বিশেষ করে আমার কথাই আমি বলতে পারি, আমার রান্নার ভিডিওগুলো দেখা মানে কিন্তু আপনাদের সময় নষ্ট করার না, এটা আপনার বা আমাদের জন্য, সবার জন্য টাইমলেসনেস লার্নিং, না? যে কেউ আপনার কাছ থেকে নিয়ে যেতে পারবে না কখনো। যে কোনো রান্না আমরা যখন দেখি এবং সম্পূর্ণ অথবা বড় অথবা ছোট থেকে ছোট কিছু না কিছু শিখি অথবা ইন্সপিরেশন মোটিভেটেড হই, সেটা শুধু আজকের জন্য নয়, বরং অনেক লম্বা সময়ের স্মৃতি, হ্যাঁ, যেটা আমাদের মনকে কী করে, পুনরুজ্জীবিত করে ধরে রাখে, তাই না? সেটা কিন্তু আমরা, এই বেনিফিটটা কিন্তু আমরা ফ্যামিলি সবাই পাই, আমাদের ভালো লাগে। এদিক থেকে শুটকিটা কিন্তু বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে একটু আলুটা বেশি ছিল, কিন্তু আমি আলুটা দিয়েছি এবং অন্যান্য সবজিও ছিল, পটল, তারপরে বিভিন্ন কিছু। তো সেটা দিয়ে আমি পানি দিয়ে কিছু, তারপরে একটু পানির পরিমাণটাও দেখতে পাচ্ছেন, হলুদ, মরিচ এবং ধনিয়া দিয়ে দেন, তারপরে পেঁয়াজ দিব, লবণ দিব, দিয়ে লবণটা হয়তো পরবর্তী সময় একটু লাগতে পারে, তো আমি দিয়ে এটাকে নেড়েচেড়ে এটাকে চাপিয়ে আমি ঢেকে দিব, হ্যাঁ, ঢেকে বসিয়ে দিচ্ছি। এটাও খুব দ্রুত হয়ে যাবে, সমস্ত কিছুই যেহেতু মানে দেখতেই পাচ্ছেন যে এটা প্রসেস, হলুদ টলুদ এগুলো দেওয়ার পরে আমাকে ওয়েট করতে হচ্ছে না, এবং এটা এদিক থেকে সিদ্ধও হয়ে যাবে, অনেকবার খুলে কষানো টষানো এগুলো করার দরকারও নেই। ছোটো মাছটাও সেম তাই হয়েছিল, বড় মাছটা যেমন একটু সময় নিয়ে কষাতে হয়, সব কিছু করার লাগে, কিন্তু ছোটো মাছটা, চিংড়ি মাছটা কিন্তু অত দূর আমাদের সময় নেয় না, তাই না? আর এদিক থেকে কিন্তু শুটকিটা ধুয়ে টুয়ে কেটে টেটে রেখেছিলাম। এদিকে যখন পানি বলক এসে প্রায় 80% মতো ওগুলো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে যাবে আমি জানি একটু পরে, জালটা বাড়ানো আছে, আমি মাঝখানে এটা যখন আরেকটু হবে তখন আমি দিয়ে দিব, এটাকে সরিয়ে মাঝখানে আমি দেখাচ্ছি অবশ্য রসুন আর কাঁচামরিচে দিব, কীভাবে দিব আপনাদেরকে দেখাবো। আর এদিক থেকে ওই ফ্রাই প্যানেই, যেই ফ্রাই প্যান থেকে আমি আলুর ভাজিটা নামিয়েছিলাম, তো সেটা হয়ে গিয়েছে, নামিয়েও ফেলেছিলাম। তো আর এদিকে আমি ওটাতে জালি কাটা ছিল বা রেখেছিলাম কেটে, তো ওটাকে আমি পানি দিয়ে সামান্য হলুদ দিয়ে লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি, আবার পরবর্তী সময় আর একটু লবণ লাগবে। আর এদিক থেকে দেখছি যে প্রায় একেবারেই মোটামুটি হয়ে গিয়েছে, হ্যাঁ, শুটকিটা। তো তারপরে আমি দেখাচ্ছি কি করব। আর এদিক থেকে কিন্তু একটু ঢাকনাটা খুলে দেখলাম যে এটাও প্রায় 70% সিদ্ধ হয়ে গিয়েছে, জালিটা। তো আমি ফ্রাই প্যান আরেকটা বসালাম, ওখানে তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তেল দেওয়ার পর আমি কি করছি আপনারা দেখতে পাবেন। তো এদিকে আমি একটু বলে নেই, হ্যাঁ, যে ডিয়ার ভিউয়ার, যারা আমার রান্নাগুলো পছন্দ করে দেখেন, হ্যাঁ, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে কি হয়, ভিডিও বানানোর জন্য মানে মোটিভেটেড হই, হ্যাঁ, সেটা ভালো লাগে। তো আর শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন, ঠিক আছে না? আর এদিক থেকে দেখুন আমি কিন্তু ডিমগুলো আগে দেখলাম যে ডিমগুলো ভালো আছে কিনা, তো তারপরে উঠিয়ে ফেটিয়ে এটাতে হলুদ, মরিচ, সামান্য একটু ধনিয়া আর দিয়েছি জিরার গুঁড়ো ও এটাকে কী বলে, রাঁধুনির সামান্য একটু গুঁড়া, এটা দিয়ে ফেটিয়ে এটাকে ভেজে নিয়েছি। দেন তারপরে ওই যেটাতে ডিম ভেজেছি ওটা থেকে আমি আবার যেই ফ্রাই প্যানে জালিটা সিদ্ধ করেছি সেই ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি, হ্যাঁ। ঢেলে দিয়ে আমি এখানে রসুন, তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, এটা দমে দমে হয়ে যাবে, পানিটা একটু জালটাও কমিয়ে দিব। তো এখান দিয়ে এদিক থেকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি,
এবং হয়ে আসলে লবণটা একটু দেখে, পানিটা একটু চিপচিপে তারপরেও থাকবে, তারপরে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে তারপরে আমি নামিয়ে নিব। হ্যাঁ, সবসময় কিন্তু সব রান্নার কিন্তু মানে একই রকমভাবে মানে কী বলবো, এক একটার এক এক পদ্ধতি, তাই না? আমি জালটা দেখুন কতটা কমিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, হয়েই গিয়েছে জিরা, সরি আমি কিন্তু এখানে ধনিয়ার পাতা কিন্তু দিইনি, জিরা দিয়ে আজকে করছি। তো যেহেতু ডিম ভাজিটা ওভাবেও করেছি, তাই না, জিরা দিয়েছি, সব কিছু দিয়েছি। তো আমি এখানে হ্যাঁ লবণটা একটু লাগবে, তাই আমি লবণটা দিয়ে দিলাম, নেড়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এদিক থেকে শুটকিটা কিন্তু যে মাঝখানে আমি একটু জায়গা করে রসুন আর ফ্রেশ কাঁচামরিচটা ছেঁচে, আমি আসলে কিছু পাচ্ছিলাম না, খুব দ্রুত যেহেতু করছিলাম, তাড়াহুড়া ছিল, তো আমি গ্লাসটা দিয়ে এটাকে একটু ছেঁচে একটু প্রেস করে তারপরে আমি ওটা মাঝখানে দিয়ে সমস্ত সবজিগুলো উঠিয়ে ওটার উপরে দিয়ে রেখেছি, একটু পরে নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে নিব। হ্যাঁ, হয়ে যাবে। আর এদিক থেকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা যখন নরম হয়েছে মাঝখানে দিয়ে দিচ্ছি রসুন, তারপরে একটু রসুনটা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিব মরিচ ধনিয়া, এখন দিচ্ছি মরিচ, মরিচের গুঁড়োটা দিচ্ছি। এবং প্রত্যেকটা রান্না খুবই অসাধারণ হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে বলল যে মানে আমি তো তখন রান্নাই করছিলাম, ও ঝটপট খেয়ে নিল, খেয়ে নিয়ে বলল যে সব কিছু আজকে অনেক মজা হয়েছে, মানে ওই ভাজিটা আর ওই মাছটা। হ্যাঁ, তো এদিক থেকে আমি এখানে একটু ধনিয়ার গুঁড়াটা বেশি দিব। হ্যাঁ, এক এক রান্নায় এক একটা বেশি লাগে, পদ্ধতি হচ্ছে এক একটার জন্য এক এক রকম। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, এটাতে আমি এটা কষিয়ে মশলাটা যখন ভালোভাবে কষবে, আমি ওই যেহেতু পেটাটা হয়ে গিয়েছে, পানিটাও টেনে গিয়েছে, ওটার মধ্যে ঢেলে দিব, ঢেলে দিয়ে ওটাকে কিছুক্ষণ আবার সামান্য একটু পানিও দিয়ে দিতে পারি যদি লাগে, দেন তারপরে আমি হ্যাঁ দিয়েই দিব। তারপরে আমি একটু নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ মানে যখন পানিটা একটু টানবে তখন আমি নামিয়ে নিব। এটাকে খাওয়া যাবে এখনই, কিন্তু তারপরেও আমি হয়তো কালকে আবার, এখনই খাওয়া যাবে কিন্তু মজা লাগবে কিভাবে, মজা লাগবে আপনি যদি এখন সবজি না দিয়ে যদি খুব বেশি করে ধনিয়ার পাতা দেন তাহলে কিন্তু এটা অসাধারণ খুব মজা লাগবে। হ্যাঁ, কিন্তু আমি কালকে আবার একটু সবজি দিব, তারপর আবার ধনিয়ার পাতাও দিব, তো সেই জন্য আমি এটাকে করে আমি রেখে দিব। আর সব কিছুই মোটামুটি আমার শেষের দিকে। তো শুটকি অনেক দিন পরে করলাম, আমার খুব ইচ্ছে করছিল কিন্তু করাই হচ্ছিল না, অ্যাকচুয়ালি করব করব করে করা হচ্ছিল না, তো এই আর কি। আর আপনারা কী ধরনের রান্না দেখতে চান আমার কাছে, আমাকে কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন, আমি সাদরে গ্রহণ করব। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আলুগুলো আমি একটু এরকম শুটকি যখন আমরা করি সবজি টবজি একটু থেতলে দিই, হ্যাঁ, শেষের দিকে তখন ভালো লাগে। তবে এখানে একটু আলুটা একটু বেশি ছিল, তো আমি যেহেতু আলুর সাইজটা অন্য একটা কিছু করব ভেবেছিলাম, আলুটা কাটা হয়েছে, কিন্তু আলুটা একটু বড় বড়, সেটাকেই আমি একটু ছেঁচে আর একটু ছোট করে দিচ্ছি, আর সেগুলোতেও আমি একটু একটু প্রেস করে দিচ্ছি। পটল ছিল, আরও যেন কি কি ছিল, আমি জাস্ট মানে দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো কাটা ছিল সবজিগুলো, তো নেড়ে চেড়ে এই এই শুটকিটাতে যদি সাজনা, ঢেঁড়স, বেগুন, হ্যাঁ, আলু, পটল, এগুলো কিন্তু মানে যদি দেয়া যায় খুব ভালো লাগে, মজা লাগে, পরিমাণ মতো আর কি। তো এদিক থেকে ওই যে